আমরা আজ থেকে 5 বছর আগে কৃষকদের হাতে পণ্য তুলে দিয়েছিলাম, বলেছিলাম আপনারা পণ্য ইউজ করেন, পরে টাকা দেন। যদি পণ্য ভালো লাগে, যদি আপনারা উপকৃত হন, তাহলে আমাদের পণ্য অন্যকে উদ্বুদ্ধ করেন। আচ্ছা, কৃষকরা আমাদের কথা সাড়া দিয়েছিল, কৃষক ভাইয়েরা আমাদের পণ্য ব্যবহার করে উপকার পেয়েছে, তার বাস্তব প্রমাণ কিন্তু আজকে খুলনা বিভাগ প্রমাণ করেছে। আমরা বাংলাদেশের নিরাপদ অর্থনীতি চাই, নিরাপদ খাদ্য চাই, নিরাপদ চিকিৎসা চাই, নিরাপদ শিশু চাই এবং বলতে হবে আমাদেরকে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে নিরাপদ খাদ্য যদি আমরা সঠিকভাবে উৎপাদন করতে না পারি, তাহলে নিরাপদ শিশু, নিরাপদ অর্থনীতি, নিরাপদ চিকিৎসা সবগুলোই ভেসে যাবে। আজকে আমরা কি খাচ্ছি? আজকে এখানে যশোর অঞ্চলের অভিভাবক, যার কাজ হচ্ছে কৃষক ভাইদের সাথে কাজ করা, বাংলাদেশের কৃষি ক্ষেত্রের উন্নয়নের জন্য এদের নিরলস পরিশ্রম, এদের আপনার প্রচুর মেধা, প্রচুর শ্রম তারা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এরকম 1-2 করে আছেন, যাদের কারণে আজকে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে ডেভেলপ হচ্ছে, দিন দিন ডেভেলপ হচ্ছে। বাট আমরা এখানে পিছিয়ে আছি নিরাপদ খাদ্য, নিরাপদ পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আমাদের এই মঞ্চ থেকে আজকে জোরে আওয়াজ তুলতে হবে। আজকে আমাদের যা কৃষি অফিসার, ডিডি স্যাররা যারা এসেছেন, তাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য 1 চুল পরিমাণ ছাড় দিব না। আমরা শুরু করেছি, বাংলাদেশের একটি কোম্পানি যাত্রা শুরু করার পিছনে অনেকগুলো প্রবলেম তৈরি হয়। নতুন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, স্বাধীনতার পর থেকে আপনার অনেক গ্রুপ অফ কোম্পানি বাংলাদেশের জন্ম হয়নি। স্বাধীনতার থেকে যে গ্রুপ অফ কোম্পানিগুলো ছিল, ওই কোম্পানিগুলো এখনো কিন্তু বাংলাদেশে আছে। বাট ছোট ছোট উদ্যোক্তা, ছোট ছোট কোম্পানিগুলো তারা অনেক বড় হতে পারে নাই। অনেকগুলো কারণ আছে এখানে। প্রশাসনের সহযোগিতা পাচ্ছে না, মিডিয়ার সহযোগিতা পাচ্ছে না, কৃষি অফিসারের সহযোগিতা পাচ্ছে না, নানান জটিলতা। আমরা কিন্তু হাজার পথ পাড়ি দিয়ে, হাজারো প্রবলেম ওভারকাম করে আজকে 5 বছরের ব্যবধানে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি।